হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস। আজকের পর্বে আমরা কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর প্রকৃতি নির্ণয় করা শিখব, অর্থাৎ বীজ দুটো বাস্তব না অবাস্তব, সমান না অসমান, এইটা কিভাবে নির্ণয় করতে হয় সেইটা আমরা শিখব। তো অঙ্কগুলো করার আগে প্রথমে আমরা বেসিকটা একটু শিখে ফেলি। ধরা যাক একটা দ্বিঘাত সমীকরণের চেহারা হচ্ছে এরকম: ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখন শ্রীধরাচার্যের সাহায্যে এই যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণের বীজ বের করার ফর্মুলাটা কি? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই জায়গাটা আমাদের বীজ দ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে সাহায্য করে। তাহলে আমরা কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের প্রকৃতি নির্ণয় করব কিসের সাহায্যে? বি স্কোয়ার মাইনাস 4ac এইটার সাহায্যে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান লেস দ্যান 0 হয়, অর্থাৎ এই যে রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, এই জিনিসটার মান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে রুটের ভিতর নেগেটিভ হয়ে যাবে, তাহলে এই জিনিসটা হবে অবাস্তব। তাহলে বীজ দুটো হবে অবাস্তব ও অসমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিসটার মান গ্রেটার দ্যান 0 হবে, তাহলে আমরা বলবো বাস্তব ও অসমান। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিসটার মান 0 হয়, তাহলে আমরা বলবো বীজদ্বয় বাস্তব এবং সমান। এবার অঙ্কগুলো একটু করে দেখা যাক, তাহলে বিষয়টা আরো ভালোভাবে পরিষ্কার হবে। এখানে আমার প্রথম অঙ্কটা দিয়েছে 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি। তাহলে a সমান হচ্ছে 2, a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 7 এবং c সমান হচ্ছে 3। অতএব বি স্কোয়ার মাইনাস 4ac এই জিনিসটার মান বের করব। তাহলে 7-এর স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 2, 4ac আছে যেহেতু, তাহলে এ মানে হচ্ছে 2 ইন্টু সি মানে হচ্ছে 3। তাহলে 7-এর সাথে 49 মাইনাস 4 দুগুণে 8, 3 8 24 ইজ ইকুয়াল টু 25। 25 মানে গ্রেটার দেন 0, 0 থেকে বড়। তাহলে আমরা বলবো যে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac-র মান হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান। নেক্সট, এখানে যে সমীকরণটা দেওয়া হয়েছে 3x স্কোয়ার মাইনাস 2√6x প্লাস 2 সমান 0। তাহলে a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে মাইনাস 2√6 আর c এর মান হচ্ছে 2। তাহলে নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটা কি হবে? মাইনাস 2√6 তার স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 3, সি মানে হচ্ছে 2। তাহলে মাইনাস 2√6-এর স্কোয়ার মাইনাস 2-এর স্কোয়ার মানে 4, √6-এর স্কোয়ার মানে 6, তাহলে 4 6 24 মাইনাস 3 4 12, 12 দুগুণে 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0 হয়, তাহলে আমরা বলবো বীজদ্বয় বাস্তব এবং সমান।
নেক্সট অঙ্কটা দেখি। এই অঙ্কটাতে বি স্কোয়ার মাইনাস 4ac মান আমরা নির্ণয় করি। তাহলে বি এর মান হচ্ছে -7, এর মান 2, সি এর মান হচ্ছে 9। তাহলে -7 স্কোয়ার মানের সাথে সাথে 49, -4 দুগুণে 8, 8 9 72, -23 লেস দেন 0। তাহলে আমরা বলবো বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব এবং অসমান। নেক্সট 4 অঙ্কটা বলছে 2/5x² মাইনাস 2/3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এর নিরূপক বের করতে হবে। তাহলে -2/3 মাইনাস 4, এ মানে হচ্ছে 2/5, সি মানে হচ্ছে 1। তাহলে -2/3 মানে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 9, -4 দুগুণে 8, 8/5। তাহলে 5 9 45 হচ্ছে লসাগু। 5 দিয়ে গুণ করলে 4কে 4 5 20, -8 9 72। তাহলে -52/45 লেস দেন 0। তাহলে লেস দেন 0 হলে বলবো যে বীজদ্বয় অবাস্তব এবং অবশ্যই অসমান। বীজ দুটো যদি অবাস্তব হয় তাহলে অসমান হবেই। কালকের পর্বে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।